সারা দেশে আজ থেকে খুলল সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এক মাস পর তো শিক্ষা প্রতিষ্ঠান খুলল, শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন আর উপস্থিতি বা কেমন দেখছেন? আমি রয়েছি যে খুলনা মহানগরী যে ইকবালনগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এই বিদ্যালয়টি যে প্রাথমিকের পরে আজ থেকে তো মাধ্যমিকের যে শিক্ষা কার্যক্রম চালু হয়ে যার করে যে শিক্ষার্থীদের মাঝে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে বিরাজ করছে। আর এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন এই বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, তার সঙ্গে কথা বলবো। আসলে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন আর উপস্থিতি কেমন দেখছেন, বিশেষ করে আজ স্কুল খোলার পরে? ধন্যবাদ আপনাকে। উপস্থিতির হার মোটামুটি, তবে বেশি সন্তোষজনক নয়, কারণ দীর্ঘদিন পরে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। যদিও আমরা 6 তারিখ থেকে কার্যক্রম শুরু করছি, কিন্তু আজকে আরও বেশি আমরা সরকারিভাবেই আবার প্রজ্ঞাপন হয়েছে। সেই প্রজ্ঞাপনের কারণেই আমরা আজকে আরও বেশি সুন্দরভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছি, যার কারণে স্টুডেন্টদের প্রথম সংখ্যা একটু কম, যদিও হয়তো ধীরে ধীরে আবার এটা বেড়ে যাবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমরা আশা করি আগামী দিন এবং তারপরের এরকম 2-4 দিনের মধ্যে স্টুডেন্ট সংখ্যা তারা আগের মতন করে আবার চলে আসবে। ধন্যবাদ। আমরা শিক্ষার্থীর সাথে কথা বলবো। এই যে বিদ্যালয় খুললো আজ থেকে, কেমন লাগছে, অনুভূতিটা কি? অনুভূতিটা ভালো, দীর্ঘদিন পর আমরা সহপাঠীদের সাথে আবার দেখা করতে পারছি। কি অবস্থা, কেমন লাগতেছে বিদ্যালয় আসার পরে? আমার খুবই ভালো লাগছে। অনেকদিন পরে ঘরের বন্ধী ছিলাম, তারপরে আমরা স্কুল খুলেছে, স্কুলে এসেছি, তারপর আমরা পড়াশোনার সাথে আবার সংযুক্ত হয়েছি এবং আমাদের সহপাঠীর সাথে দীর্ঘদিন পরে দেখা করতে আমার খুবই ভালো লাগছে। ধন্যবাদ। এবং শিক্ষার্থীদের মাধ্যমে যে উৎসাহ উদ্দীপনার কমতে নেই, বিশেষ করে উল্লেখযোগ্য সময় বন্ধ থাকার পরে আজ স্কুল খোলার থেকে একেবারে প্রাণ চাঞ্চল্য, বিশেষ করে যে শিক্ষার্থীদের আগমনে একদম মুখর হয়ে উঠছে। এবং শিক্ষকদের দাবি যেটা, সেটা হচ্ছে প্রথম দিন তো উপস্থিতি কম, পর্যায়ক্রমে হয়তো বৃদ্ধি পাবে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আমিরুল।